লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ব্যবসা শুরু করার একদম শুরুর ধাপ একটি লাভজনক বিজনেস আইডিয়া খুঁজে বের করা। জেলা শহরে ব্যবসা শুরু করার অন্যতম প্রধান কারণ এখানে তুলনামূলক প্রতিযোগিতা কিছুটা কম। আপনি যদি ছোট জেলা শহরে ব্যবসা শুরু করতে চান, তবে আপনার একটি লাভজনক এবং গ্রাহকদের সমস্যার সমাধান হয় এমন একটি বিজনেস আইডিয়া খুঁজে পেতে হবে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 8টি লাভজনক বিজনেস আইডিয়া তুলে ধরতে চাই, যা ছোট জেলা শহরে শুরু করতে পারলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারেন। নাম্বার 1, অনলাইন ফার্মেসি। ওষুধের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। ওষুধের চাহিদা দিন দিন বাড়া ছাড়া কমার কোনো কারণই নেই। একটি অনলাইন ফার্মেসি হতে পারে আপনার জন্য একটি ভালো আয়ের মাধ্যম। অনলাইন ফার্মেসি নানাভাবে শুরু করা যেতে পারে, যেমন নিজের ফার্মেসি দোকানের সাথে সাথে অনলাইনে আপনি ওষুধ বিক্রি করতে পারেন। এছাড়া আগে ওষুধ কিনে রেখে অনলাইনে সেল করা যেতে পারে। তাছাড়া আরেকটি মাধ্যম রয়েছে, গ্রাহক অনলাইনে ওষুধ অর্ডার করবে, অর্ডার করার পরে ফার্মেসির সাথে অন্য যে কোনো ফার্মেসির সাথে কন্ট্যাক্ট রাখবেন আগের থেকে, এবং অন্য ফার্মেসির সাথে যোগাযোগ রেখে আপনি ওষুধ ডেলিভারি দিতে পারেন। এই ব্যবসায় গ্রাহক পেতে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে। নাম্বার 2, ফিক্সড প্রাইজে কাপড়ের দোকান। বর্তমানে সকল জেলা শহরগুলো বেশ আধুনিক হচ্ছে, একই সাথে গ্রাহকদের শপিং করার ধরনও পাল্টে যাচ্ছে। আপনি যদি চান তাহলে আপনার জেলা শহরে একটি ফিক্সড প্রাইজে কাপড়ের দোকান খুলতে পারেন। বর্তমানে অনেক গ্রাহক দরাদরির চেয়ে ফিক্সড প্রাইজে কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ব্যবসায় সফলতা পেতে চাইলে পণ্যের দাম নির্ধারণে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। নাম্বার 3, বেকারি ব্যবসা। বেকারি ব্যবসা শুরু করা যথেষ্ট চ্যালেঞ্জিং, তবে লাভের দিক থেকে এই ব্যবসা বেশ জমজমাট। এই ব্যবসা শুরু করতে হলে ব্যবসার জন্য সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে। এছাড়া ব্যবসার পরিকল্পনা লিখিত হতে হবে, পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করতে হবে, স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি এবং আপনার ব্যবসার জন্য সঠিক সরঞ্জাম কিনতে হবে। ব্যবসাটি শুরু করার আগে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন বেকারি নিয়ে রিসার্চ করতে হবে। সাধারণত বেকারি 2 ধরনের হয়ে থাকে, যেমন খুচরো ও পাইকারি বেকারি। যদিও এই 2 ধরনের বেকারির মধ্যে পণ্য প্রায় সকল একই, কিন্তু বিক্রয় করার পদ্ধতি সম্পূর্ণরূপে আলাদা। নাম্বার 4, দক্ষতা উন্নয়ন কেন্দ্র। একটি ছোট্ট শহরে এই ব্যবসাটি বেশ লাভজনক হতে পারে। একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র ক্লায়েন্টদের নতুন প্রযুক্তিগত দক্ষতা শেখার সুযোগ দেয়। আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি একটি এসইও ভিত্তিক বিভিন্ন কোর্স করাতে পারেন। আপনি যদি পাবলিক স্পিকিংয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে গ্রাহকদেরকে পাবলিক স্পিকিং শেখাতে পারেন। মূল কথা, আপনার দক্ষতার উপর ভিত্তি করে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র খুলতে হবে। আপনার যত বেশি গ্রাহক থাকবে, আপনি তত বেশি শিক্ষক নিয়োগ করতে পারবেন এবং আপনার ব্যবসাটি তত বেশি ভালো চলবে। এই ব্যবসার প্রাথমিক পর্যায়ে আপনাকে লাভ পেতে হলে কয়েক মাস অপেক্ষা করতে হবে। নাম্বার 5, বিবাহের ফটোগ্রাফি। এই ব্যবসার খরচ তুলনামূলক কম এবং এটি একটি সেবাভিত্তিক ব্যবসা, যা আপনি চাইলে ছোট শহরে শুরু করতে পারেন। একজন বিবাহের ফটোগ্রাফার সাধারণত ছবি তোলার দক্ষতা কাজে লাগিয়ে টাকা আয় করে। আপনার দক্ষতা এবং গ্রাহকদের বাজেট অনুযায়ী একটি পারিশ্রমিক ঠিক করতে হবে। প্রাথমিক অবস্থায় আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবদের কাজ করতে পারেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাজ করে ভালো ভালো স্যাম্পল ক্রিয়েট করতে পারেন। আপনার তোলা সেরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বাইরের গ্রাহক আকৃষ্ট করতে পারবেন। নাম্বার 6, ছোট আকারের সুপার শপ। জেলা শহরের জন্য একটি অন্যতম লাভজনক ব্যবসা হতে পারে এটি। এমনকি খুচরো খাতের অন্যতম সেরা একটি ব্যবসা সুপার শপ ব্যবসা। এই ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে হয়তো প্রাথমিক পর্যায়ে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হতে পারে। এছাড়া ব্যবসার লোকেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। নাম্বার 7, ফার্নিচার ব্যবসা। এই ব্যবসাটি একটু ধীরগতির ব্যবসা হলেও ঝুঁকি তুলনামূলক খুবই কম। এখন আমাদের দেশে প্রায় প্রতিটি জেলা শহরে বেশ আধুনিক হচ্ছে এবং সেই সাথে বাড়ছে মানুষের শৌখিনতা। ফার্নিচার ব্যবসা এমন একটি ব্যবসা যা প্রয়োজন এবং শৌখিনতা উভয়ে রয়েছে। মানসম্মত ডিজাইন এবং গ্রাহকদের সাথে ভালো ব্যবহার আপনার এই ব্যবসাকে সফল করতে পারে। নাম্বার 8, ফাস্ট ফুড শপ কিংবা খাবারের দোকান। মাঝারি বিনিয়োগে অন্যতম একটি সেরা ব্যবসা হতে পারে একটি ফাস্টফুড শপ। লোক সমাগম বেশি হয় এমন এলাকা আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। ফাস্টফুড ব্যবসার জন্য জায়গা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড় রাস্তার মোড়, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি এলাকায় আপনি ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন।
এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট banglapreneur.com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।